হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের বিষয়বস্তু হচ্ছে কি পরিকল্পনা করছে সেই তান্ত্রিক, নতুন করে আবার কিভাবে ফাঁদে ফেলার চেষ্টা, সেটাই আজকে দেখব। এতদিন যে ফাঁদ রচনা করেছিল সেই ফাঁদে কতটাই বা তারা সাকসেসফুল, এখন যেটা করার চেষ্টা করছে সেটাতেও বা কতটা তারা কার্যকরীভাবে করছে এবং কতটা তারা সাকসেসফুল হতে পারে, কিভাবে সেই চেষ্টাটা তারা করছে। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই বলবো রিডিংটা টাইমলেস রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং, এবং রিডিংটার যতটা ম্যাচ করবে প্লিজ ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আচ্ছা চলো দেখে নাও। মহাদেবের আশীর্বাদে প্রথম যা এসছে সেই অনুযায়ী এতদিন তারা কাজ করেছিল কোনো গুপ্ত মানুষকে দিয়ে, মানে যে মানুষটা তোমার কাছে মুখোশধারী প্রমাণিত হয়েছে আলটিমেটলি, মানে যে মানুষটা তোমার কাছে এসেছিল তো তোমার বন্ধু হয়ে, কিন্তু বেরিয়ে গেছে তোমার শত্রু হয়ে। এখন বর্তমানে তোমার বিরুদ্ধে ক্ষতি করার প্রধান উদ্যোগী সেই তান্ত্রিক যে কর্ম করতে চলেছে সেটা সে একটা নতুন দিশাপ্রাপ্ত হয়েছে। কীরকম দিশাপ্রাপ্ত হয়েছে না, সে ভাবছে যে আমি নতুন পদ্ধতিতে ফাইট করব, নতুন পদ্ধতিতে যুদ্ধ করব, এবং সেটা যথেষ্ট সচেতনভাবে করব। মানে আগের বার কি হয়েছিল না, একজনের ওপর ডিপেন্ড করেছিলাম, তাকে দিয়ে ক্রিয়া করিয়েছিলাম, এখন সেটা করব না। এখন আমি নিজে রণভূমিতে নামবো এবং আমি যথেষ্ট কনসাস থাকবো থ্রু আউট দিস টাইম পিরিয়ড। আমি প্রচণ্ড কনসাস থাকবো। আমি নিজে, মানে সেই তান্ত্রিক নিজে একজন আউটসাইডার হিসেবে কাজ করবে, অথবা সে তার বুদ্ধিমত্তা দিয়ে চালাতে পারবে এমন ব্যক্তিকে তোমার বাড়িতে ঢোকাবে, হয়তো বাড়ির কাজের লোক হিসেবে, বা বাড়িতে অনেক সময় অনেকের বাড়িতে স্যার বা ম্যাম পড়াতে আসেন, তো সেরকম কোনো একটা এরকম একটা ওয়ে দিয়ে বাড়িতে কোনো আউটসাইডারকে ঢুকিয়ে তার মাধ্যমে ক্রিয়া করবেন। এবং এখানে উনি মোটামুটি 100% নিশ্চিত যে এই কাজ যদি উনি করেন, উনি তোমার সঙ্গে সম্পূর্ণরূপে উনার যে রাগ বা কারণ উনি একটা ভীষণভাবে একটা ক্রোধান্বিত হয়েছেন, প্রথমবারে আনসাকসেসফুল হওয়াতে উনি একদমই সেটা মেনে নিতে পারেননি। কারণ উনি তো কত বড় একজন বীর বিক্রমশালী একজন ব্যক্তিত্ব, যার কাছে এত পাওয়ার রয়েছে, তন্ত্রের ক্ষমতা রয়েছে, তার সামনে তোমার হার মেনে যাওয়ার কথা। আচ্ছা লোক এতদিন হার মেনে গেছে, কিন্তু তুমি হার মানোনি, এটা তার কোথাও মান সম্মানে আঘাত করেছে। দ্বিতীয়, তার একটা নিজস্ব ইন্টারেস্ট ছিল, তার ইন্টারেস্টটা এটা ছিল যে তোমার এনার্জিটাকে হরণ করা। প্লাস যার কথায় কাজ করছে তার থেকে তো তার নিজস্ব স্বার্থসিদ্ধি হয়েছেই। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম এই স্বার্থসিদ্ধির উপকরণটা, যেটা আমার পক্ষে সোশ্যাল মিডিয়াতে ভাঙা অসম্ভব ব্যাপার। তো যাই হোক, কথাটা হচ্ছে প্রথম ধাক্কায় সে পরাজিত হয়েছে, এটা মানতে পারেনি। সেকেন্ড, সে তোমার শক্তি হরণ করতে পারেনি। থার্ড, তাকে অপমানিত হতে হয়েছে। সেই বদলাগুলো কার থেকে নেবে? এখন তোমার থেকে নেবে। তাই সে নতুন পরিকল্পনা করেছে যাতে সে 100% নিশ্চিত যে তোমাকে একা করে দিয়ে আলটিমেটলি সে সেলিব্রেশন করার মতন একটা মোমেন্ট পাবেই পাবে, এ বিষয়ে সে নিশ্চিত। কিন্তু কথাটা হচ্ছে সে আদৌ কতটা সেলিব্রেশন করার মতো মোমেন্ট পাবে, বা কতটাই বা তার ইচ্ছে ফুলফিল হবে, সেটা আমাদের একটু জানার প্রয়োজন। আচ্ছা, সে এবার হাত বাড়াচ্ছে হচ্ছে তোমার যেখানে সবচেয়ে বেশি ইউনাইটেডনেস, তোমার যেখানে সবচেয়ে বেশি, দেখো আমি কিন্তু বলছি না কার কথা বলছে, প্রত্যেকবার একই কথা বলি, ওম নমঃ শিবায় বলতে যেন পারি এই কথা। তোমাদের কাছে রিডিংটা পৌঁছে দেওয়ার একটা মিডিয়াম যেন হতে পারে, আর রিডিংগুলো তোমাদের জন্য যেন ফ্রুটফুল হয়, তোমাদের যেন কাজে লাগে। তো এখানে মানে ওই তান্ত্রিক এখন
পয়েন্ট আউট করেছে কোন জায়গাটাকে, এই জায়গাটাকে পয়েন্ট আউট করেছে যে তোমার যে জায়গাটা সবচেয়ে বেশি ইন্সপিরেশনের জায়গা, যে জায়গাটাকে ভেঙে দিলে তুমি হতাশায় ডুবে যাবে, তুমি ডিপ্রেশনে ডুবে যাবে, তুমি বিষণ্ণতায় ডুবে যাবে এবং তুমি আর নতুন করে দাঁড়াবার, নতুন করে বাধা দেওয়ার বা নতুন করে ফাইট করার, নতুন করে ফাইট করার তুমি কোনো রকম কোনো জায়গায় পাবে না। ঠিক আছে, তো সেই জায়গাটাকে ওইভাবে পয়েন্ট আউট করে হিট করতে চায়। তোমার রিলেশনশিপের জায়গাটাকে সবার আগে হিট করতে চায়। মেবি কোনো তৃতীয় ব্যক্তি হিসেবে কাউকে ঢুকিয়ে, হয়তো সে প্রথমে ঢুকলো তোমার মানে বাড়ির কোনো কাজের জায়গা দিয়ে ঢুকে তোমার লাভ লাইফে স্পেশালি তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়লো, যেখানে তোমার যে একটা সমগ্রতা, তোমার যে একটা পরিপূর্ণতা, সেই পরিপূর্ণতাটা নষ্ট হয়ে যায়। সংসারে তোমার যে ভূমিকাটা, সেই ভূমিকাটা কোথাও কাট হয়ে যায়। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। নতুন যে ভিশনটা বলছিলাম না, তান্ত্রিক একটা নতুন আঙ্গিকে এগোচ্ছে, তো নতুন ভিশনটা হচ্ছে তার এটা। চলো দেখা যাক পরবর্তী। দেখেছো, তোমার টোটালিটিটাকে ভেঙে তোমাকে মানে কমপ্লিটলি তোমাকে সাপ্রেস করে দিতে চাই। ডেফিনেটলি তুমি এই সময় 555 দেখছো। এবং বললাম না একটু আগে যে সে ওই তান্ত্রিক নিজে কনসিয়াসলি সমস্ত কিছু এবার পর্যবেক্ষণ করবে, একটাও মোমেন্ট সে বাদ দেবে না। হ্যাঁ, প্রত্যেকটা মোমেন্ট টু মোমেন্টের হিসেব সে নিজে রাখবে। কারোর ওপর এতটুকু নিয়েও সে ডিপেন্ড করবে না বা কারোর ওপর সে ভরসা করতে পারছে না বা ভরসা করবে না, কারণ এটা ইজ্জত কা মামলা হ্যাঁ ভাই। তো এবার ও নিজেকে এইভাবেই কন্ডিশনিং করে নিয়েছে যে হয় আমি তাকে মারবো, না হলে আমি যুদ্ধক্ষেত্র ছাড়বো না, বা এরকম কিছু একটা। এবং সে যথেষ্ট মানে এতটুকু জায়গা ছাড়তে সে এবার প্রচণ্ডভাবে কৃপণ, যার পর নাই যত রকম সম্ভব সে চেষ্টা করবে তোমাকে একদম নষ্ট করে দিতে এবং তার যে প্ল্যানিংটা সেটাকে একদম ফ্রুটফুল একটা রেজাল্টে নিয়ে আসার সে যথেষ্ট যথাসাধ্য চেষ্টা করবে। এবং তার যে নিজস্ব ক্রিয়েটিভিটি বলে সে মানে, তার তন্ত্রবিদ্যার ব্যবহারকে, কদর্য রূপে ব্যবহারকে, সেই ক্রিয়েটিভিটিকে সে সম্পূর্ণরূপে ফলপ্রসূ করতে একদম নিশ্চিত। এবং তোমাকে আবার জীবনের এমন একটা অ্যাডভেঞ্চারে নিয়ে গিয়ে দাঁড় করাতে চায়, যেটাকে বিদ্রুপজনক অ্যাডভেঞ্চার বলাই ভালো, যেখানে তুমি কাউকে সঙ্গ পাবে না, কারোর সঙ্গ পাবে না, কোনো কিছু পাবে না, এবং তুমি কারোর কাছ থেকে কোনো রকম হেল্পও নিতে পারবে না। এমনকি তোমার যে অ্যাবান্ডেন্সের জায়গা, মানে তোমার যে ঐশ্বরিক যে ইনটিউশন বোধ, তোমার যে ঐশ্বরিক পাওয়ার, সেটাকেও যাতে কমপ্লিটলি ড্যামেজ করে দিতে পারে সেই চেষ্টাই কিন্তু এর রত। তুমি দেখবে যার ক্ষেত্রে এরকম ধরনের সমস্যাগুলো হচ্ছে, যে 555 দেখছো, তার ক্ষেত্রে দেখবে তোমার বর্তমানে পুজোর দিকে কিন্তু বেশ একটা অনীহা জন্মেছে, বা তুমি চাইছো যে তুমি পুজোগুলো সম্পন্ন করবে। ঠিক আছে, তুমি চাইছো যে তোমার পুজো সম্পন্ন করবে, কিন্তু যে কোনোভাবে হোক না কেন তুমি আটকে যাচ্ছ, তুমি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছ, তোমার মনে বারবার এটা উঠছে যে আমি এখন যাব পুজো করতে, এখন পুজো করতে গিয়ে কি আদৌ আমি কাজটা কমপ্লিট করতে পারবো, এরকম একটা সিজোফ্রেনিক টাইপের একটা কন্ডিশনে তুমি ভুগতে শুরু করেছো। এবং বারংবারই তোমার মনে হচ্ছে না না এটা উপযুক্ত সময় নয় পুজো করার, আমি পরবর্তী আবার একটা সময় পাবো যখন আমি পুজো করতে যাব। এই করতে করতে তোমার সকাল থেকে রাত হয়ে যাচ্ছে, কিন্তু তুমি পুজো করার আর সঠিক সময়টা খুঁজে পারছো না। হয় কারোর ক্ষেত্রে এরকম হচ্ছে, আর না হলে কারোর ক্ষেত্রে আরেকটা গ্রুপের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার পুজো করার প্রতি একটা অনীহা জন্মে গেছে। আবার কারোর ক্ষেত্রে শারীরিক অসুস্থতাটা একটু বাড়ছে, মানে কোমরে ব্যথা বা ইত্যাদি জাতীয় সমস্যাগুলো বাড়ছে, যেখানে হ্যাঁ বর্তমানে তো জ্বরের একটা সমস্যা ভালো মতন শুরু হয়েছে, তো সেটাকে কাজে লাগিয়ে এই শারীরিক অসুস্থটাকে কারোর ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা আমি পাচ্ছি। এবং সেখানে ওই শারীরিক অসুস্থতার জন্য তুমি পুজোর দিকে এগোচ্ছ না।
এই কটা কারণ তোমার বেশ ভালো রকম কাজ করছে। কিন্তু কথাটা হচ্ছে যে এই জায়গাটা তোমাকে নিজেকেই সরাতে হবে। তোমার ওরা যে চেষ্টাটা করছে সেই চেষ্টা ভাঙার মধ্যেই কিন্তু তোমার সফলতার বীজ রয়েছে। বারবার একটা কথা এমনিতেও আসে, তোমরা সবাই জানো যে ঈশ্বরের আশীর্বাদ যেখানে থাকে সেটা তিনি যে রূপেই হন না কেন, তার আশীর্বাদ যেখানে থাকে সেখানে ভুলেও নেগেটিভিটি ঢুকতে পারে না, বা তাকে যদি সঠিকভাবে ডাকা হয় তাহলে নেগেটিভিটি একটা না একটা সময় বেরোতে বাধ্য হয়ে যায়। তো তোমাকে ইয়েস তোমার ইনার ভয়েসটাকে ইউজ করতে হবে। যারা যারা পুজো করার সময় পাচ্ছ না বা পুজো করতে পারছো না এই জন্য ইরিটেট হয়ে যাচ্ছ, তারা সবার আগে নিজেকে শান্ত করো। দেখো 2 এর কার্ড এসছে, দুটো কার্ডই কিন্তু 2, এবং 2 কিন্তু চন্দ্রকে রিপ্রেজেন্ট করে এবং 2 কিন্তু মেন্টাল জায়গাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, তো এখানে কিন্তু ক্লারিফিকেশন সহ একই ডেক থেকে চলে এসেছে। এখানে বুঝতে হবে জিনিসটা যে মানসিক দিকটা যেখানে এতটা বেশি টালমাটাল অবস্থায় রয়েছে সেই জায়গাটাই কিন্তু ঠিক করতে হবে। একটু আগেই তোমাদের বললাম যে যেই জায়গা দিয়ে ওরা অ্যাটাক করতে চাইছে, যে জায়গাটা তোমার এখন সবচেয়ে বড় উইক পয়েন্ট, সেটাকেই তোমাকে তোমার স্ট্রেংথেন পয়েন্ট বলে বানাতে হবে। এবং এই একটাই জায়গা আছে যে জায়গাটা দিয়ে তুমি কিন্তু এইবারের নতুন যে পরিকল্পনা সেই পরিকল্পনা থেকেও কমপ্লিটলি মুক্ত হতে পারবে। কমপ্লিটলি মানে কমপ্লিটলি। ইয়েস, দেখো দেখো দেখো, তো মাস্টার যিনি রয়েছেন, মানে যে ঈশ্বর রয়েছেন, তাকে তুমি যে রূপেই দেখো না কেন, তার আভায়, তার স্নিগ্ধতায় তুমি স্নিগ্ধ হও, তার আভায় তুমি আভান্বিত হও, তার আলোকে তুমি আলোকিত হয়ে সেই আলোক দিয়েই সমস্ত অন্ধকারকে দূরীভূত করো এবং খুব তাড়াতাড়ি তুমি তোমার স্বাভাবিক জায়গায় ফিরে আসো। এই অনুরোধ জানিয়ে আজকের ভিডিও বন্ধ করছি। আর যাদের এই ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্লিজ শেয়ার করো ভিডিওটাকে। তোমাদের জন্যই কিন্তু আজকে এখানে এসে দাঁড়াতে পেরেছে ট্যারোট সুমনা চ্যানেল। তোমাদের হেল্পেই আরও এগিয়ে যেতে পারবে। সো প্লিজ যদি ভালো লেগে থাকে ভিডিওটা, যদি মনে হয় আরও 5টা মানুষের জানার প্রয়োজন, সো প্লিজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি রিকোয়েস্ট করছি প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ।